চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। সারিবদ্ধভাবে অংশ মানুষ নির্বিঘ্নং কুরু মে এই অনুষ্ঠানগুলোকে সনাতন ধর্মকে জীবিত করা। আমাদের সনাতন ধর্ম অনেকটাই বিলুপ্তর পথে হয়ে গিয়েছিল। বারবার যদি এই খাটু সিংহের মন্দির, এই শিবলিঙ্গ, এই যে এরা সব খুব বিধ্বস্ত হয়ে পড়েছিল। আমাদের সনাতন ধর্মটাকে উজ্জীবিত করা, আমাদের কলকাতায় হোক আর মুর্শিদাবাদী হোক, ওরা পশ্চিমবাংলায় যে কোনো জায়গায় মন্দির হলে সেখানে সাধুবাদ জানাবো। আমাদের এই সনাতন ধর্ম যেন সর্বদাই উজ্জীবিত হয়। কিন্তু দু তিনটে জায়গায় শোনা যায়, খুব কম শোনা যায়। খাটু সিংহের মন্দির যখন আমাদের একটা গ্রামে হচ্ছে, ভালোই। যে মন্দিরটা হবে সেটাই সনাতন ধর্মের, বা সনাতন ধর্ম তো সব ধর্মের উপরে, সব ধর্মের মানুষের ভালোর জন্যই হয়। মহান ব্যক্তি যে এই মন্দিরগুলো প্রতিষ্ঠা করছেন, তাতে আমরা সনাতন পণ্ডিত সমাজের পক্ষ থেকে, আমি একজন দলের পণ্ডিত, চতুষ্পাঠীর পণ্ডিত, আমার পণ্ডিতদের পক্ষ থেকে এবং আমাদের সনাতন ধর্মের পক্ষ থেকে আমি ওনাকে সাধুবাদ জানাচ্ছি। এরকম মানুষ বারবার উঠে আসুক, আমাদের সনাতন ধর্ম আবার ওপরে উঠে যাবে। ওপরে উঠেই আছে, ওকে কোনোদিন নামাতে পারেনি, তা আরো উঠবে, যেটা একটু স্থিতি এগিয়েছে। আজকে আমি তো সর্বদাই সুন্দর, সত্যম শিবম সুন্দরম। আজকে আমাদের এখানে মহেশানন্দেশ্বর শিবের প্রাণ প্রতিষ্ঠা এবং মোরগ্রামের এই পূর্ণভূমিতে আমাদের খাটুশ্যাম শ্রী বাবা খাটুশ্যাম মন্দিরের শুভ সূচনা হতে চলেছে। আজকে হচ্ছে তার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান আর শতকণ্ঠে গীতা পাঠ। খাটুশ্যাম হচ্ছে কলিযুগের দেবতা, বলা হয় হাড়া কাছা হাড়া খাটুশ্যাম হমারা। তো এই জন্য আমার মনে হয়েছে খাটুশ্যাম মন্দির এখানে প্রতিষ্ঠা করে মোরগ্রামের এই তীর্থভূমিকে তীর্থস্থানে পরিণত করা, যার জন্য এই খাটুশ্যাম বাবার মন্দিরকে তৈরি করার প্রচেষ্টা করা হয়েছে। পুরো গ্রামের সহযোগিতায়, এলাকার মানুষের সহযোগিতায় আমরা এই মন্দিরকে খুব তাড়াতাড়ি প্রতিষ্ঠা করব এবং পুজো অর্চনার কাজ আমরা শুরু করব। আজকে আমাদের আসবেন বিশিষ্ট অতিথি কার্তিক মহারাজজি আসবেন, আমাদের কাকা উৎপল কাকা বা উৎপল ভট্টাচার্য মহাশয়, তিনি কাপালিক তারাপীঠের। ওনার বাবা ছিলেন শিবকিঙ্কর ভট্টাচার্য, উনিও কাপালিক ছিলেন। এই মোটামুটি এলাকার বিশিষ্ট যেমন মানুষজন যারা আছে তারা মানুষ এটা নিয়ে দীর্ঘদিন ধরেই চর্চা চলছিল, আজও চর্চা চলছে। প্রচন্ড গরম সত্ত্বেও মানুষের সারা খুব সুন্দর, এবং এটা আমার উত্তরোত্তর আরো বাড়বে, সন্ধ্যা অব্দি এটা আরো বেশি লোকজন পৌঁছাবে। খুব সুন্দর, মানুষ আনন্দিত। এবং আমাদের এই বাবা মহেশানন্দেশ্বর শিবের যে শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গ এই এরিয়াতে খুঁজলে খুব কম পরিমাণে পাওয়া যাবে। আজকের এই বিশেষত্ব হচ্ছে শতকণ্ঠে গীতা পাঠ। শতকণ্ঠে গীতা পাঠ হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান, এবং চতুর্মুখী হোম হবে বাবার কাছে। চতুর্মুখী হোম হয়ে রুদ্রাভিষেক হবে, দিয়ে বাবার প্রাণ প্রতিষ্ঠা হবে।